না দেখি না না হ্যালো। সেলিম, আমার টাকা কোথায়? আমার সারা মাসের সব টাকা তুই কি করেছিস? সেলিম, আমার টাকা হজম করে পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। আমি কুকুরের মতো গন্ধ শুকে তোকে খুঁজে বের করব। আমার টাকা আমি আদায় করে ছাড়বো। ভালো চাইলে টাকা নিয়ে আমার কাছে আয়। শোন, হ্যালো হ্যালো, আমার টাকা হজম করে যাবে? অসম্ভব। নাম্বার যতই বন্ধ করে রাখুক, ওকে আমি খুঁজে বের করবই। সর্বনাশ, আমি তো গোল্ডেন গুলজারের টাকা হজম করে ফেলেছি। এই মোবাইলের মাধ্যমে গোল্ডেন গুলজার আমাকে খুঁজে বের করতে পারবে। এর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি এক্ষুনি এই মোবাইলটা ছুঁড়ে ফেলে দিব। নিশ্চয়ই সেলিমের বাবা। হ্যালো। বাবা সেলিম, এতক্ষণ ধরে ফোন ধরছিস না কেন? তোর বাবাকে নিয়ে আমি ঢাকায় আসছি। আজ সকালে তোর বাবা আবার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে ঢাকায় বড় কোনো হাসপাতাল ভর্তি না করালে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। সেলিম, তোর বাবাকে বাঁচা। যেভাবে পারিস টাকা জোগাড় করে রাখ। টাকা না হলে তোর বাবাকে বাঁচানো যাবে না বাবা। হ্যালো হ্যালো, সেলিম কথা বলছিস না কেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আছি, এক্ষুনি গাড়িতে উঠবো। 3টার সময় ঢাকা পৌঁছাবো। আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে নামবো। তুই সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে, আমি আসবো। সেলিম আসবে তো? হ্যাঁ, বলেছে তো আসবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। সেলিম তো মৃত, কিন্তু সেলিমের মাকে আমি সে কথা কি করে বলবো? কি করে বলবো তার বাবার চিকিৎসার টাকা দেবার কেউ নেই? টাকার জন্য আমি আমার নিজের মাকে বাঁচাতে পারিনি। মায়ের শোকে আমার বাবাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু সেলিমের কারণে আজ আমার কাছে এত টাকা থাকতে সেলিমের বাবা বিনা চিকিৎসায় মারা যাবে? না, এ হয় না। টাকার জন্য সেলিমের বাবা মরবে না। আমি যাব, সেলিমের বাবার চিকিৎসা করাবো, আমার যা হয় হোক। গুলজার, যতক্ষণ পর্যন্ত না আমি সেলিমের মা বাবাকে খুঁজে না পাচ্ছি, এই মোবাইল আমাকে খোলা রাখতে হবে। কিন্তু গুলজারের কাছে আমার ধরা পড়া চলবে না। ধরছে না সেলিম, আমার ফোন ধরছে না। মনে হয় টাকা লয়ে ভাইগা গেছে। বাবা, তুমি না বলেছিলে সেলিম তোমার খুব বিশ্বস্ত মানুষ ছিল? সেটাই তো জানতাম। ও আমার কোটি কোটি টাকার অস্ত্র, গোল্ড, ড্রাগের কাজ করছে। একটা টাকাও কোনোদিন এদিক ওদিক হয়নি। হয়নি? তাহলে আজ হলো কেন? ও কেন তোমার ফোন ধরছে না? স্যার, পুলিশ রেল লাইনের পাশ থেকে সেলিমের লাশ উদ্ধার করেছে। সেলিম 5 দিন আগে মারা গেছে। লাশের সাথে মোবাইল, মানি ব্যাগ কিছুই পাওয়া যায়নি। তাহলে আমি যে ফোন করেছিলাম সেটা কে রিসিভ করেছিল? মনে হয় মোবাইলটা অন্য কারো হাতে চলে গেছে। তার মানে তোমার সেই মোবাইলের জোরে 7 স্টার গ্রুপের চাঁদার টাকা অন্য কারো পকেটে চলে গেছে। আমার টাকা খেয়ে হজম করার মতো লোক এই ঢাকা শহরে জন্ম নেয়নি। খলিল, ফোন কোম্পানি থেকে জানার চেষ্টা কর আমার সেই মোবাইল এখন কোথায় আছে। যেখানেই মোবাইল সেখানেই ওই চিট যে আমার টাকা মেরে দিয়েছে। আমি এক্ষুনি খবর নিচ্ছি স্যার।
আর খবর নিয়ে ওকে শেষ করে দে। না, আমার কাছে নিয়ে আসবি, আমার টাকা উসুল করতে হবে, তারপর সুদ হিসেবে কেড়ে নেব ওর জান। কি করি, কিভাবে যে চিনি, কিভাবে যে চিনি, কিভাবে চিনি। দাঁড়া, ওয়েট, ফোনটা করি। ও, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সেলিম কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি দেখছি। ওকে একটা ফোন করো তো। হ্যাঁ, ফোন করো। এই তো সেলিমের ফোন এসেছে, আমি দেখছি। হ্যাঁ। হ্যালো সেলিম, তুই কোথায়? আমি আপনাদের দেখেছি, আসছি। আপনারা কি সেলিম স্যারের মা বাবা? হ্যাঁ, তুমি কে বাবা? সেলিম আসেনি? সেলিম কোথায়? আমি রানা, আমি সেলিম স্যারের সাথে কাজ করি। সেলিম স্যার একটা জরুরি কাজে দেশের বাইরে গেছে। আপনাদের ফোনটা আমি রিসিভ করেছিলাম, ওনার ফোনটা আমার কাছে আছে। তাহলে ওনার চিকিৎসা? কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে রেখেছি। ভালো হসপিটালে ওনার চিকিৎসা হবে, চলুন আমার সাথে। ঠিক আছে। চলো 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 চলো। ডাক্তার, রিপোর্টে কি দেখেছেন? ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, 3টা ব্লক ধরা পড়েছে। শীঘ্রই ওনার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ওপেন হার্ট সার্জারি? জি, ওনার ওপেন হার্ট সার্জারি না করালে বাঁচানো যাবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই কাউন্টারে অপারেশনের জন্য টাকা জমা দিয়ে দিচ্ছি। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কিন্তু সেলিমের সাথে কথা না বলে। আঙ্কেল, চিন্তার কোনো কারণ নেই। সেলিম স্যার থাকলে যা যা করতেন আমি তাই করব। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ডক্টর, চলুন। ঠিক আছে ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জমা দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। হ্যালো তমাল, চেকটা ভাঙিয়েছিস? ওকে, এখনই চলে আয়। আচ্ছা। আপা আমারটা দেন। রিং হচ্ছে। সর্বনাশ, নিশ্চয়ই ওরা মোবাইল ট্র্যাক করে আমাকে খুঁজে বের করেছে। ওই যে এখন কি করি? ওদের কাছে ধরা পড়ার আগে কাজলকে সবকিছু খুলে বলতে হবে।